ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পটস অ্যান্ড প্ল্যান্টস। আজকে আমরা যে গাছটি নিয়ে বসেছি সেটি হচ্ছে একটি মোগরা প্ল্যান্ট। যেরকমটা আপনারা দেখছেন, মোগরার বেসিক ভ্যারাইটির প্ল্যান্ট। এটা মোগরা ডিফারেন্ট ভ্যারাইটিসে পাওয়া যায়, আমাদের এটা একদম কমন ভ্যারাইটি। আর এটা আমরা পারচেস করেছিলাম আমাদের একটি নার্সারি থেকে। দাম নিয়েছিল 40 টাকা। খুব ছোট্ট ছিল গাছটি। আজ থেকে মাস চারেক আগে আমরা এটা পারচেস করেছিলাম। তারপর এটা আমরা প্রতিস্থাপন যেটা করেছি সেটা হচ্ছে একটা টবে, মাটির টব, 8 ইঞ্চির টব। এই টবে আমরা যেটা সয়েল ইউজ করেছি সেটা হচ্ছে 80% গার্ডেন সয়েল, সঙ্গে 20% বালি আমরা দিয়েছি। বালি মিশ্রিত এই মাটিতে এই গাছটি খুব ভালো হয়, বেলে দোআঁশ মাটিতে, আপনারা হয়তো জেনে থাকবেন। আর তার আগে বলবো যে টবে প্রতিস্থাপন করার আগে চেক করে নিতে হবে টবে যে হোলটা রয়েছে সেখানে একটা কুলামকুচি দিয়ে আপনারা আটকে দিতে পারেন, যাতে মাটিটা ড্রেনেজ না হয় এবং জল যাতে খুব সহজেই বেরিয়ে যায়। জল হোল্ড করলে মাটিতে তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আর এই গাছটি আমরা তাদেরই রেকমেন্ড করব যারা শুরু করতে চাইছেন গার্ডেনিং আপনাদের ছাদে অথবা বারান্দার নুক অ্যান্ড কর্নারে। সেখানে আপনারা এই গাছটি খুব একটা পরিচর্যা যেহেতু দরকার হয় না, আপনারা এই গাছটি ট্রাই করতে পারেন। অফিস থেকে এসে খানিকটা সময় যদি আপনারা বার করে এই গাছের পেছনে ইনভেস্ট করেন তাহলে এই গাছটি আপনারা পেতে পারেন। এটি ভেরি কমন ভ্যারাইটি অফ মোগরা প্ল্যান্ট। দেখতেই পাচ্ছেন ডাবল পেটেল, এখানে একটি ফুল হয়েছে এবং এখানে অনেক ফুলের কলি এসছে, কুড়ি এসছে। সেগুলো থেকে আগামী দিনে আমরা প্রচুর ফুল পাবো। এটা বর্ষার সময়, আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে আমাদের এখানে বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু মাটিতে জল সেরকম ধরে নেই, কারণ ড্রেনেজ ব্যবস্থাটা ভালো আছে, জলটা খুব দ্রুত বেরিয়ে যায়। আর এটি একটি পার্মানেন্ট এবং হার্ডি প্ল্যান্ট। যেহেতু পার্মানেন্ট প্ল্যান্ট, দীর্ঘদিন এটা বেঁচে থাকবে আপনাদের টবে। সুতরাং ছোট্ট জায়গায় ছাদে যারা আপনারা গার্ডেনিং করতে ইচ্ছুক তারা এই গাছটি অবশ্যই ট্রাই করবে। একদম বেসিক ভ্যারাইটি মোগরা, ডাবল পেটেল এটা ফুলটা। আর একটা সিঙ্গেল পেটেলের ফুল যেটা হাইব্রিড সেটাও পাওয়া যায়, সেটা একটু অসুবিধে হয়। কিন্তু এটা দেখছেন কত দ্রুত পুষি হয়ে গেছে, উইদিন 6 মান্থ ভালো গ্রোথ নিয়েছে এবং ফ্লাওয়ারিং করছে। আমরা বলবো আমরা যেটা এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট যে ব্যবহার করেছি সেটা ইনঅর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট, আর সঙ্গে আমরা যেটা ফার্টিলাইজার সেটাও ইনঅর্গানিক। আমরা এখানে যেটা দিয়ে থাকি সাধারণত সেটা হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়ামের কম্বিনেশন 19-19-19, যেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। অনলাইনে সমস্ত কিছুই এখন অ্যাভেলেবেল থাকে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমরা রেকমেন্ড করব না আপনাদের যে আপনারা অর্গানিক কোনো সার ইউজ করুন, কারণ ফ্ল্যাটের বারান্দায় যারা এই ধরনের গাছ করবেন তাদের পক্ষে গোবর বা সেই জাতীয় কিছু অর্গানিক যেগুলো পাতা পচা সার হয় সেগুলো ইউজ করা একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অর্গানিকটা দিয়ে চালিয়ে নিতে পারেন। ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন নেই, এতে ফাঙ্গাস ইনফেকশন, ছত্রাকের যেটা ইনফেকশন হয় সেটা হওয়ার খুব লেস চান্সেস। যদি হয় তাহলে ছত্রাক আমরা আগামী দিনে আমাদের ভিডিওতে দেখাবো কী করে ছত্রাকনাশক মানে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডাল অ্যাকশন থাকে, এরকম অ্যান্টিফাঙ্গাল কী করে জলের সাথে মিশিয়ে দিতে হয় সেগুলো আমরা ডিটেলসে পরে ভিডিওগুলোতে আলোচনা করব। আপাতত বলছি এখানে ফাঙ্গিসাইডের এই গাছটিতে বিশেষ প্রয়োজন নেই। সামান্য যদি পেস্টিসাইডের ইউজ করতে হয় যেটা হচ্ছে কীটনাশক, সেক্ষেত্রে আপনারা অর্গানিক নিম অয়েল পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, বাজারে যে কোনো ফার্টিলাইজার শপে পাওয়া যায়। সেক্ষেত্রে সেখান থেকে পারচেস করে আপনারা 2 ml to 3 ml পার লিটারের মধ্যে মিশিয়ে তার থেকে 200 থেকে 300 ml স্প্রে করে দিতে পারেন, তাহলে যেটা পোকার উপদ্রব হয় সেটা হবে না। জেনারেলি এই গাছে খুব একটা পোকার উপদ্রব হয় না। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো কুড়ি এসছে। আগামী দিনে এই গাছটি থেকে প্রচুর ফুল হবে, ফুলে হয়তো ভরে যাবে, সেটাও আমরা ভিডিও আপলোড করব। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমরা বেসিক্যালি যেগুলো গাছ দেখাই সেগুলো খুব সহজ পদ্ধতিতেই আপনারা আপনাদের ছাদে পেতে পারেন, কারণ আমরা জানি অনেক সময় অনেক ডিফিকাল্ট প্রসিডিওর থাকে গাছ প্ল্যান্টেশনের যে সমস্ত হ্যাজার্ড থাকে সেগুলো উপেক্ষা করে, সেগুলো ওভারকাম করে অনেক সময় আমরা যারা অফিসে কাজ করি বা অফিস থেকে কিছুটা সময় বার করে করতে হয়, সেক্ষেত্রে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায়। কিন্তু এই গাছটির ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হওয়ার চান্সেস নেই। জাস্ট নিয়ে আসবেন, চাপ নেবেন না, মাটির সাথে একটু বালি মিশিয়ে জাস্ট
প্ল্যান্ট করবেন গাছটিকে এবং খুব সহজেই কিন্তু আপনারা ফুল পাবেন। অল্প দিনের মধ্যেই বুশি হয়ে গেছে গাছটি, দেখতেই পাচ্ছেন। এটা অনেকটা বড় হবে, বুশি হলে পর তারপর এটাকে কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। আর বলবো, যেখানে অর্গানিক ইনঅর্গানিকটা নিয়ে আলোচনা করলাম, ইনঅর্গানিক সম্বন্ধে অনেকটা বললাম, সার, ফার্টিলাইজার, মাইক্রোনিউট্রিয়েন্ট অর্গানিক খুব একটা হয় না। মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনাদের ইনঅর্গানিকটাই ইউজ করতে হবে। সেক্ষেত্রে যেরকমটা আমরা জেনে থাকি যে আমাদের অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয়, মাল্টিমিনারেল, মাল্টিভিটামিনস, মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা খেয়ে থাকি আমাদের জন্য, সেরকম গাছেরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। যেরকম ক্যালসিয়াম প্রয়োজন হয়, জিঙ্ক, সেলেনিয়াম, কপার, কোবাল্ট, বোরন এটসেট্রা, অনেক ধরনের মাল্টিনিউট্রিয়েন্ট যেটা গাছের দরকার হয়, সেটা আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ডাইরেক্টলি সরাসরি একটা কম্বিনেশনে পাওয়া যায়। সেই কম্বিনেশনটা ইউজ করে যদি গ্র্যানুলস ফর্মে আপনারা ইউজ করেন, তাহলে বলবো 12 ইঞ্চির টবে 12টা গ্র্যানুল দিয়ে দেবেন, 12 থেকে 16টা, 8 ইঞ্চি টবে 8 থেকে 12টা, আর 6 ইঞ্চি যেরকম টবের সাইজ হবে সেরকম গ্র্যানুল ইউজ করবেন। মোটামুটি মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে পারেন। এনপিকে যেটা বলেছিলাম সেটা প্রতি 10 দিন 7 দিন অন্তর অন্তর ইউজ করবেন। জাস্ট 2 ml, সেটা সল্ট হিসেবেই হয় এনপিকেটা জেনারেলি। সেই সল্টে 2 থেকে 3 মিলিগ্রাম, জাস্ট 2 থেকে 3 মিলিগ্রাম পার লিটার জলের মধ্যে মিশিয়ে তার থেকে 200 থেকে 300 ml জল গাছে স্প্রে করবেন অথবা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই গেল মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড ফার্টিলাইজার, আর সঙ্গে ফাঙ্গিসাইডটাও বলা হয়েছে, এবং পেস্টিসাইড যেটা কীটনাশক সেটাও ইউজ করবেন, খুব একটা প্রয়োজন পড়ে না এই মোগরা প্ল্যান্টে। আর পিঁপড়ের যদি উপদ্রব হয় তাহলে শ্যাম্পু, আমরা যেটা মাথায় শ্যাম্পুর স্যাচেট ইউজ করি, সেই স্যাচেট থেকে খানিকটা শ্যাম্পু নিয়ে জলের সাথে মিশিয়ে তারপর সেই জলটা স্প্রে করে দেবেন, দেখবেন পিঁপড়ে আর থাকবে না এই গাছে পিঁপড়ে খুব একটা বেশি অ্যাটাক হয় না। আর বলবো অর্গানিক যেখানে আপনারা দিতে চাইছেন অর্গানিক ফার্টিলাইজার, সেক্ষেত্রে বলবো ছাদে যারা বাগান করবেন তাদের পক্ষে অর্গানিক বিভিন্ন ধরনের গোবর টোবর ইউজ করাটা একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো চাল ধোয়া জলটা খুব সহজেই আপনারা পেতে পারেন। প্রতিদিন আমাদের বাড়িতে ভাত রান্না হয়, সেই ভাতের চাল ধোয়া জলটা একটু ডাইলিউট করে 200 থেকে 300 ml গাছের গোড়ায় দিতে পারেন। এছাড়া ভাত রান্না করার পর যেটা মাড় আমরা ফেলে দিই, স্টার্চ যেটাকে আমরা বলে থাকি, সেই মাড়টা কনসেন্ট্রেট ফর্মে নয়, জাস্ট 200 ml মতো 1 লিটার বা 2 লিটার জলের সাথে 100 ml, 1 লিটার জলে 200 ml 2 লিটার জলে, এই রেশিওতে মিশিয়ে তারপর সেটাকে ডাইলিউট করে 200 থেকে 300 ml জাস্ট গাছের গোড়ায় দিয়ে দিলে গাছে যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা টাইসেনের দরকার হয় সেগুলো গাছ পেয়ে যাবে। পাতাগুলো দেখছেন খুব সুন্দর এসছে আমাদের এই গাছটি, জাস্ট কিছুদিন আগেই আমরা পারচেস করেছি, অলরেডি বুশি হয়ে গেছে গাছটি। এখন ছাঁটাই করবার হয়তো সময় এসে যাবে আর কিছুদিন বাদে। আমরা এই ধরনের বিভিন্ন রকম ফুল গাছে, যেগুলো একটু পার্মানেন্ট প্ল্যান্ট এবং হার্ডি গাছ, যেটা কম সময় দিতে হয় অথচ ফুল পাওয়া যায়, ছাদ বাগানে আপনাদের ভালো লাগবে। ছাদে আপনারা যারা বাগান করতে চান তাদের পক্ষে সুইটেবল যে সমস্ত গাছ আছে সেগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আগামী দিনে দেখাবো। কেমন লাগলো আমাদের ভিডিওটি সেটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।